দেবেন, কারণ আমার অর্থের অনেক প্রয়োজন। সবার জীবনে অর্থের প্রয়োজন, কিন্তু আমার অর্থটি একটি বিশেষ কাজের জন্য বড় প্রয়োজন। তাই আপনারা শেষে দেবেন, আর কেউ এখন আসবেন না। আসলে জয় রাধে। কারণ আপনাদের এই অর্থ, এটা কিন্তু আমার কাছে অনেক বড়। 1 টাকা বলুন আর 10 টাকা বলুন আর 10,000 টাকা বলুন, 1 টাকার মূল্য আমার কাছে অনেক। তাই আপনাদের দেওয়া এই অর্থ বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধুতে পরিণত হয়। তাই আপনাদের এই অর্থ দিয়েই একদিন নববৃন্দাবন প্রতিষ্ঠিত হবে। রাধারানী আসবেন গোবিন্দকে নিয়ে, এটা আমার জীবনের বড় স্বপ্ন। তাই তারই ইচ্ছাতেই সব হচ্ছে, আমি উপলক্ষ মাত্র। তাই আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এটাই গৌর হরি হরি বল। আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, অনেক সময় বসে আছেন। আর শেষের মুহূর্তটা একটু মন দিয়ে শুনুন। জয় রাধে। তা ভক্তমণ্ডলী, আজকে সখাগণ জলের খোঁজ করতে করতে আজ উপস্থিত হলেন কালীদহের ভিড়ে, যেখানে কালীয় নাগ তার পরিবারবর্গকে, স্ত্রীগণকে নিয়ে বসবাস করে আছে এবং অপেক্ষা করছে দিনের পর দিন। কার জন্য? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। আজকে সেই কালীয় নাগের মনের ইচ্ছা পূর্ণ হবে। কালীয় নাগ তার বিষ উদ্গার করে কালীদহের তীরে অপেক্ষা করছেন। আর সখাগণ জলের খোঁজ করতে করতে সেই কালীদহের তীরে এসেছে। আর দেখবেন মা, যখন প্রচন্ড তৃষ্ণা লাগে, গলা যখন শুকিয়ে যায় মধ্যাহ্নকাল দুপুর বেলায়, তখন আগেকার দিনের মানুষ খালের জল, পুকুরের জল, নদী নালার জল পান করত। এখন তো অনেক উন্নত যুগ, হ্যাঁ। তা সখাগণ ওই কালীদহের একদম আয়নার মতো পরিষ্কার জল, যেখানে মুখ দেখা যাচ্ছে, সেই জলে যে বিষ থাকতে পারে এটা কিন্তু সখাগণের একেবারেই চিন্তা হলো না। ওই স্বচ্ছ নির্মল পরিষ্কার জল দেখেই সখাগণ আর নিজেদেরকে ধরে রাখতে পারলো না। যে যা পেরেছে, যেমন ভাবে পেরেছে, অঞ্জলি ভরে জল পান করেছে। আর যেই জল পান করলো, অমনি বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। সখাগণ চিৎকার করে বলে উঠল, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে। চারিদিক কেমন অন্ধকার, সকল শক্তি ক্ষীণ হয়ে আসছে। কানাই, 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 তুই কোথায় ভাই? একবার একবার আয় না কানাই, একবার একবার আয় না কানাই। আপনাদের বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারছি না।
কানাই ভাই, সারাক্ষণ আমরা তোর সঙ্গে সময় কাটিয়েছি, কিন্তু আজ আমাদের এই মৃত্যুর আগে যদি একবার তোকে দেখে মরতে পারতাম ভাই, তাহলে আমাদের কোনো কষ্ট হতো না। কানাই, কানাই মরে যাব, দুঃখ নেই, কিন্তু কিন্তু তোকে দেখে যদি একবার মরতে পারতাম, তাহলে মরেও যে শান্তি পেতাম ভাই। কানাই, কানাই, একবার দেখা দে না কানাই। বড্ড কষ্ট। শ্রীরাম, শ্রীরাম, আয় না, আমরা একে অপরকে ধরাধরি করে আমরা ভাই কানাইয়ের কাছে যাই। আমরা জানি কানাই একমাত্র পারে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। এই বলে একে অপরকে ধরাধরি করে যেই না এক পা এগিয়ে যাবে, চরণটা বাড়িয়েছে মা, অমনি যন্ত্রণায় সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে সখাগণ কালীদহের তীরে মুখ থুবড়ে মৃত্যুবরণ করল। কি ঘটতে চলেছে দেখুন মা, সবাই মারা গেছে, একজন এখনো মরেনি বাবা, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে। কে তিনি? তিনি হলেন ব্রাহ্মণের ছেলে, যার নাম হলো বাবা মধুমঙ্গল। কিন্তু দেখুন তাদের ভালোবাসাটা লক্ষ্য করুন বাবা, মারা যাবে সেই আগের মুহূর্ত ওই মধুমঙ্গল কি করছে জানেন? নিজের হাতের অঙ্গুলি দিয়ে সেই কালীদহের বালুকার তীরে গোবিন্দের রাঙা চরণ দুটি অঙ্কন করে সেই চরণ দুটি জড়িয়ে বলে কানাই রে, বলে একবার দেখা
কানাই, জীবনে তোকে যতটা ভালোবেসেছি আমরা আমাদের পিতা মাতাকেও ততটা ভালোবাসতে পারিনি কানাই। সারাদিন মাঠে তোর সঙ্গে কত খেলা খেলি, আর রাতের বেলায় আমরা মায়ের কাছে গিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ি। কিন্তু জানিস কানাই, ওই মায়ের কোলে ঘুমিয়ে থেকে ওই ঘুমের ঘরে আমরা কানাই কানাই বলে ডাকি। কিন্তু কানাই, আর আমাদের এই শেষের মুহূর্তে তুই কি একবার দেখা দিবি না ভাই? একবার দেখা দে না কানাই, একবার দেখা দে না কানাই। তোকে দর্শন করে মরলে যে আমাদের আর কোনো দুঃখ থাকবে না কানাই। একবার দেখা দে না ভাই। এই বলে কানাই 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 বলতে বলতে মধুমঙ্গল প্রাণ ত্যাগ করলো মাগো। সবাই মারা গেল, সখাগণের দেহ কালিদহের তীরে পড়ে রয়েছে। কারো অর্ধেকটা জলে, অর্ধেকটা তীরে দেহটা পড়ে আছে। কারো মুখটা জলে, চরণটা তীরে, সবাই মারা গেছে। এদিকে অন্তর্যামী প্রাণ গোবিন্দ সবই বুঝতে পেরেছে, কিন্তু লীলা করছেন তিনি। তাই গোবিন্দ আমার চিন্তা করছেন আর তো সময় দেওয়া যাবে না, এবার তোমাকে যেতেই হবে। এই বলে সখাগণকে সখাগণের খোঁজ করতে গোবিন্দ আমার এক পা করে এগিয়ে গেলেন। আর গিয়ে দেখতে পেলেন সখাগণ কালিদহের তীরে মৃত্যুবরণ করে আছে। সখাগণের এই দুর্দশা দর্শন করে গোবিন্দের প্রাণ কেঁদে উঠল। কালিও, যে সখাগণ আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, আজ তুই তাদেরকে যন্ত্রণা দিয়ে মেরে ফেললি। আমাকে কষ্ট দিক দুঃখ নেই, কিন্তু আমার ভক্তকে যারা কষ্ট দেয় আমি তাদের কোনোদিন ক্ষমা করি না, কোনোদিন না। এর সাজা তোমায় পেতেই হবে কালিও, তোমায় পেতেই হবে। তাই গোবিন্দ আমার বংশীধ্বনি করে সখাগণের প্রাণ ফিরিয়ে দিলেন। সখাগণ এমন ভাবে উঠে দাঁড়ালো মা, যেন মনে হলো ঘুমিয়েছিল, ঘুম থেকে সবাই উঠে দাঁড়ালো। আর সবাই প্রাণ ফিরে পেয়ে গোবিন্দকে দর্শন করে অমনি শ্রীরাম সুরাম ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে বলে, কানাই, ওরে কানাই রে, ওরে ভাই তুই এসেছিস ভাই, তুই এসেছিস। গোবিন্দ বলল, কিরে কাঁদছিস কেন? সর, তোরা তো জলপান করেছিস, জল খেয়ে তো ঘুমোচ্ছিলিস, এবার আমাকে জলপান করতে রে। এই বলে গোবিন্দ যেই না কালিদহের জলে নামবে জলপান করবার জন্য, অমনি সখাগণ গোবিন্দকে জড়িয়ে বলল, না কানাই না, ওটা জল নয় কানাই, ওটা জল নয়, ওটা যে বিষে পরিপূর্ণ কানাই। আমরাও জল মনে করে পান করে বড় ভুল করেছিলাম রে। কিন্তু কানাই, তুই ছিলিস বলে আমাদের বাঁচিয়ে দিলি। কিন্তু
কানাই তোর যদি কিছু হয়ে যায়, তোর যদি কিছু হয়ে যায়, আমরা যে বাঁচানোর মন্ত্র মন্ত্র জানি না, আমরা বাঁচানো ডাক্তার রোগীকে সুস্থ করে তোলে, কিন্তু ডাক্তারের যদি কিছু হয়ে যায়, রোগী কি পারে তাকে সুস্থ করতে? আমরা মরলে তুই বাঁচাতে পারিস না, আমাদের সেই ভরসা আছে। আমরা বিপদে পড়লে তুই রক্ষা করতে পারিস না, এটা আমরা জানি, কিন্তু বিশ্বাস কর না, তোর যদি কিছু হয়ে যায় আমরা যে তোকে বাঁচাতে পারবো না। আমরা মৃত্যুর থেকে অনেক যন্ত্রণা সহ্য করতে পারবো কানাই, কিন্তু তোকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুই ওই জল পান করিস না ভাই। গোবিন্দ বলল, দাঁড়া, হাত ছাড়। সখাগণ কিছুতেই ছাড়বে না, কিন্তু গোবিন্দ যে আজকে কালিও নাকি দমন করবে মা, তাই সখাগণ কিছুতেই ছাড়বে না, আর গোবিন্দ কিছু তো শুনছে না। অমনি জোর করে সখাদের হাতটা ছিনিয়ে নিয়ে গোবিন্দ কি বললো, এরা আজ দেখি দুষ্টুতার তো বিনাশ, দেখি আর ঝাঁপ যে দিয়েছে মা জলে, আর জলের উপরে গোবিন্দ উঠছে না। এইবার বলুন তো মায়েরা, ওই সখাগণের অবস্থা কি হচ্ছে? সখাগণ কানাই 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 বলে চিৎকার করে কাঁদছে, আর এদিকে কালিও মনে মনে চিন্তা করছে, তার
অমনি কালীনাথ দেখতে পেলেন একটি বালক ওই কালীদহের জলে সাঁতার দিচ্ছে। তাই কালীনাথ কি করেছে, ওই দুঃসাহসী ওই বালককে ধরবার জন্য কালীনাথ তার ফণা বিস্তার করে গোবিন্দের পেছন পেছন ছুটছে, কিন্তু মায়েরা ধরতে পারে না, ধরতে পারে না। সে নিজে ধরা না দিলে কেউ ধরতে পারে না, সে নিজে ধরা না দিলে কেউ ধরতে পারে না। গোবিন্দ যদি কাউকে না ধরা দেয় তার সাধ্য আছে তাকে ধরবার। দেখুন, ভগবানকে দর্শন করলে যে আপনি অনেক কিছু পেয়ে গেলেন তা কিন্তু নয়। ভগবানকে দর্শন অনেকে করেছে, কিন্তু কজন ভগবানকে পেয়েছে বলুন তো? দুর্যোধনও কৃষ্ণকে দেখেছিল আর যুধিষ্ঠিরও কৃষ্ণকে দেখেছিল, কিন্তু দুজনের দেখা কি এক ছিল বাবা? হ্যাঁ, দুর্যোধনও তো কতবার দেখেছে ভগবানকে, কিন্তু ভগবানের প্রতি তার ভক্তি জন্ম নিয়েছিল কি? নেয়নি, নেয়নি। তাই মা কালীও না গোবিন্দকে ধরেছে, মানে ধরবার জন্য ছুটছে, কিন্তু ধরতে পারছে না। এমন সময় গোবিন্দ চিন্তা করছে কালীনাথকে এবার ধরা দেব। তাই গোবিন্দ আমার এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালেন, আর যে দাঁড়িয়েছে না অমনি কালীনাথ তার নেজ দিয়ে গোবিন্দের দেহটাকে পাগ দিয়েছে, জড়িয়েছে, আর মনে মনে ভাবছে এইবার বেটাকে আমি আমার বাঁধনে টিপে মেরে ফেলব। এই বলে কালীনাথ কি করেছে, ঘর্ষণ করছে। ও মায়েরা, কিন্তু যখন ঘর্ষণ করতে গেলেন গোবিন্দ তার দেহটাকে পাথর করে দিলেন। আর পাথরে যদি কেউ গা ঘষে মায়েরা, শরীরটা ঘষে, কি হবে? পাথরের কষ্ট হবে না যে শরীরটা ঘষবে তার কষ্ট হবে? যে শরীর ঘষবে। তা দেখুন আজকে কালীনাগের শরীর থেকে রুধির ঝরছে। কালীনাগের সঙ্গে গোবিন্দের বেঁধে গেল তমাল যুদ্ধ। আর সাপের রাজা কালীকে দমন করছেন গোবিন্দ, জলের ভেতরে উঠছে না কিছুতেই। এদিকে সারা বৃন্দাবনের দশা কি হয়েছে জানো মায়েরা? আজ দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপে মহি। পথে পথে আজ বৃন্দাবনে একটি দশা, পথে পথে সব দেখা যায়। আজ বৃন্দাবনে একটি দশা, পথে পথে দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপে মহি। রুধির ঝরিছে নয়ন নিরিখে, সবাই
দিনের বেলায়, দিবসে আধার, আধার মানে অন্ধকার, দিনের বেলায় মায়েরা সূর্যগ্রহণ, চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, চারিদিকে অমঙ্গলের ছায়া, কালো কালো সাপ ঘুরে বেড়াচ্ছে। কিরে তোরা সাপের ভয়ে পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ ও মায়েরা, চারিদিকে অমঙ্গলের দৃশ্য দর্শন করে অমনি মা দশমতীর প্রাণে কেঁদে উঠল। মা দশমতী আমার গোপাল 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 নন্দ মহারাজকে সঙ্গে লয়ে অমনি মা দশমতী গোচারণের মাঠে ছুটে যায়, ছুটে ভক্তমণ্ডলী, মা দশমতী গোপালের পায়ের চিহ্নকে লক্ষ্য করে চারিদিকে অমঙ্গলের সংকেত পেয়ে না জানি আমার সেই দুঃস্বপ্ন বুঝি সত্যি হলো। গোপাল গোপাল বলে ছুটে চলেছে, ছুটতে ছুটতে কালীদহের তীরে উপস্থিত দেখতে পেলেন বাবা শ্রীরাম সুদাম রাম বসুদাম বটু মধুমঙ্গল সবাই দাঁড়িয়ে আছে, সবার চোখে জল, কানাই 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 বলে কাঁদছে। মা দশমতী সখাগণকে জড়িয়ে ধরে বলছে, শ্রীরাম তোরা সবাই আছিস খেলার মাঠে, কিন্তু আমার গোপাল কই বাবা, আমার গোপাল কই? আজকে কথা নয় মা, কথা বলো না, আমার গোপাল কই বল না, বল না শ্রীরাম আমার গোপাল কই বল না। অনুভব করুন মায়েরা, কীর্তন অনুভবের জিনিস। ধরুন মা আপনার ছেলে মাঠে খেলতে গেল, আপনি মাঠে ছেলেকে খোঁজ করতে গিয়ে দেখতে পেলেন মাঠে বাকি সব ছেলেরা আছে কিন্তু আপনার ছেলে নেই, আপনার ছেলে নেই, কি করবেন আপনি? হাউতাস করবেন কিনা, পাগলের মতো হয়ে যাবেন কিনা ছেলেকে না দেখতে পেলে? যে গোপাল সকলের নয়নের মণি, যে গোপাল মা যশোদার প্রাণ, নন্দ মহারাজের প্রাণ, নন্দরানীকে দেখতে পেলেন সবাই আছে কালীদহের তীরে, কিন্তু গোপাল নেই। গোপাল, আমার গোপাল কোথায় বাবা বল না, আমার গোপাল কোথায় বল না শ্রীরাম, আমার গোপাল কোথায় বল না। কিন্তু মা শ্রীরাম সুদাম কি উত্তর দেবে মাকে? মাকে যদি বলে যে গোপাল জলে ডুবে গেছে, মা তো সঙ্গে সঙ্গে মারা যাবে, কি বলবে মাকে, কি উত্তর দেবে? সকালের যে বাক্য রুদ্ধ হয়ে গেছে, বাক রুদ্ধ হয়ে গেছে বাবা, মুখে কোনো কথা উচ্চারণ হচ্ছে না গোবিন্দের জন্য, গোবিন্দের বিরহে
পারছে না, অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে আর পারছে না। মা বারে বারে পাগলের মতো জিজ্ঞাসা করছে, শিরা বাবার গোপাল কোথায় বল না। মধুমঙ্গল, আমার গোপাল কোথায় বল না। তোদের সঙ্গেই তো ছিল, তোরাই তো এনেছিস সঙ্গে। গোপাল কোথায় বল না বাবা, আমার গোপাল কোথায় বল। সকালে বলতে পারছে না, কিন্তু মায়ের ওই কষ্টটা দেখতে না পেরে শ্রীরাম কালীদহের জলের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। আর যেই না কালীদহের জলের দিকে হাতটা বাড়িয়েছে, মায়ের আর বুঝতে বাকি রইল না। মা বুঝে নিয়েছে গোপাল জলে ডুবে গেছে। আর যেই না বুঝতে পেরেছে গোপাল জলে ডুবে গেছে, আপনি মা যশোমতী সেই কালীদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। গোপাল, ওরে গোপাল, ছাড়া দে গোপাল, ছাড়া দে। ওরে গোপাল, ছাড়া দে গোপাল, ছাড়া দে।
বলে